সো তো কিছু জিনিস সেটা অবশ্যই জানা উচিত। তো আমার ইন্টারেস্ট কিসের মধ্যে ছিল? তো আমার ইন্টারেস্ট ছিল মেইনলি আমার ইন্টারেস্ট ছিল আমার মেন্টাল হেলথ, যে কীভাবে আমার এই মেন্টাল হেলথকে ইমপ্রুভ করতে পারি, যে স্ট্রেসগুলোকে রিলিভ করতে পারি, কি সুন্দর স্ট্রেস রিলিভ করার কী টেকনিকগুলো আছে। বিকজ আজকালকার যুগে, আজকালকার জেনারেশনে কী হচ্ছে, যে লোক অনেকটা মানে শেষ, ওদের প্রায় মেন্টাল হেলথ পুরোপুরি শেষ হয়ে গেছে। যে কাজের টেনশন, রিলেশনশিপের টেনশন। তো এই জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে যার জন্য যে ওদের যে মেন্টাল হেলথ ওরা সব শেষ হয়ে গেছে। লোক অনেক ডিপ্রেশনের মধ্যে আছে, অনেক আনহ্যাপি আছে, ওরা জানে না যে কী করতে হবে, কীভাবে হ্যাপি হব। আর ইন্ডিয়াতে ডিপ্রেশনে একটা লেয়ার বা একটা যেরকম বন্যার জল বা তুমি সমুদ্রের ঢেউ আসে, ওরকম ডিপ্রেশনের একটা ঢেউ আসছে, আর অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছে। তো দেখো, মেন্টাল হেলথ ইমপ্রুভ করার কিছু নিয়ম বা কিছু টেকনিক আছে, যার মধ্যে কী হয় সেটা হচ্ছে কথা বলা। লোকরা সবাই এতটাই একা হয়ে গেছে, যার জন্য ওদের কাছে কেউ নেই যার সাথে কথা বলতে পারে, নিজের কথাগুলোকে, ফিলিংসগুলোকে শেয়ার করতে পারে। ছেলে হোক, মেয়েদের একটা অ্যাডভান্টেজ কী, যে মেয়েরা সবসময় নিজের কথাগুলোকে এক্সপ্রেস করে দেয়। ওরা কান্নাকাটি করে দেয় আর নিজেকে এক্সপ্রেস করে দেয়। এটা ছেলেদের কাছে কোনো অপশন নেই। ওরা নিজের কথা কাউকে বলতে পারে না, নিজের মনের মধ্যে রেখে দেয়, যার মধ্যে অনেক বোঝ ওর বুকের মধ্যে থেকে যায়। তো কী যে আমাদেরকে যে এজ এ ছেলে বা একদম যারা ডিপ্রেশনে আছো বা বলতে পারো নিজের মেন্টাল হেলথকে ইমপ্রুভ করতে চায়, ওদের কাছে একটা টেকনিক কী, যে ওরা এক্সপোজার করতে পারে, নিজের ফ্যামিলির সাথে, ফ্রেন্ডের সাথে কথা বলতে পারে, প্রবলেমসগুলোকে শেয়ার করতে পারে। কাউন্সেলিং যদি অনেক বেশি হয় তাহলে রেকমেন্ডেড কি কাউন্সেলিং করা উচিত। বাইরের দেশের মধ্যে কাউন্সেলিংকে অনেক গুরুত্ব দেওয়া হয়। লোক কাউন্সেলিং করে ওকে আরও প্রাউড ফিল করে যে কাউন্সেলিং করলাম। বাট এখানে গাইডেন্স কাউন্সেলিংয়ের কোনো ভ্যালু করা হয় না। লোক ভাবে যে সাইকোলজির কাছে যায়, সাইকোলজিস্টের কাছে, থেরাপিস্টের কাছে গিয়ে কী টাকা ওয়েস্ট করা, এসব ফালতু জিনিস বা এরকম বলে। তার জন্য লোক এটাই মাইন্ডসেট যে লোক যেতে চায় না কাউন্সেলরের কাছে, থেরাপির কাছে করাতে চায় না। কিন্তু যদি রেগুলার কেউ থেরাপি করায়, সপ্তাহে বা মাসে 5 বার বা এরকম করে প্রত্যেক সপ্তাহে করে, তো অনেকটা মেন্টাল হেলথ ইমপ্রুভ হয়ে যাবে ওর। মেন্টাল হেলথ অনেক প্রায়োরিটি হওয়া উচিত। মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ। তো কিছু রিসার্চ আছে যেটা বলে কি, যে স্লিপকে ইমপ্রুভ করো। স্লিপ ইমপ্রুভ তখন হবে যখন তুমি তোমার শরীরের যে এনার্জি সেটাকে পুরোপুরি ইউজ করছো। তুমি যদি কাজ করছো, দিনের বেলা পুরো কাজটা কমপ্লিট করছো, নিজের কাজ করছো মন দিয়ে, তো তোমার এনার্জি শেষ হবে, তুমি টায়ার্ড ফিল করবে, তোমার এনার্জি চলে যাবে। তখন তোমার যে রেস্টের দরকার, তখন তোমার স্লিপ আসতে লাগবে। তো এখনকার কী হয়েছে, লোকের স্লিপই আসে না, তো ওরা কাজই করে না ভালো করে। তো কাজ করো, কাজ করে নিজের এনার্জিটাকে শেষ করো, তারপরে তোমার স্লিপ আসবে। আর আরেকটা কি, আরও কিছু পয়েন্ট যেরকম ক্ল্যারিটি। একা বসে বা কাউন্সেলিং করে তুমি নিজের মানুষদেরকে নিজেকে কথা বলতে লাগে, নিজের মাইন্ডগুলোকে স্ট্রাকচার করতে লাগে, রিস্ট্রাকচার, যে আমার এই ভাবনা আছে, এটাকে ঠিক না ভুল, এটাকে কীভাবে বোঝা যায়, একলাতে বসে তুমি নিজের সাথে কথা বলো, বুঝো যে কীভাবে আমি নিজের থটগুলো যে আছে, এগুলো কী থটস চলছে, কীগুলো ওয়েস্ট, কী সবগুলো ওয়েস্ট আছে, এসব থট, কোনটা কাজের, কীরকমভাবে ভাবছি, আমি এটাকে ঠিক ভাবছি না ভুল ভাবছি, ভাবনাটাকে ঠিক করতে পারি। কিছু খারাপ ইনসিডেন্ট থাকে, ওইগুলোকে আমি ঠিক করতে পারি। এরকম নিজেকে বলে যেটা ভেবেছিলাম কোনো কারণের জন্য ভেবেছিলাম, হয়তো কিছু হয়ে গেছে আমার পাস্টে। তো এসব জিনিসগুলোকে রিস্ট্রাকচার করা অনেক দরকার। এসব যদি রিস্ট্রাকচার না করি তাহলে আগে বের হওয়া যাবে না, আগে এগোনো যাবে না। তো এসবকে রিস্ট্রাকচার করা দরকার। আর ফিজিক্যাল হেলথের একটু খেয়াল রাখা উচিত। রেগুলার হাঁটা দরকার, জল খাওয়া দরকার, ভালো খাওয়া তো দরকার। ফুড ইজ মেডিসিন, ভালো খাবার খেলেই এটাই মেডিসিন। যদি এখন ফুডকে মেডিসিন হিসেবে না খাও বা নাই খাই আমরা, তখন পরে কী হবে, মেডিসিনকে ফুড হিসেবে খেতে হবে, এটাই হবে। যদি ফুডকে মেডিসিন হিসেবে না খাও, তো পরে মেডিসিনকে ফুড হিসেবে খেতে হবে। আর এটা হচ্ছে অনেকজনের, তো এটাই হচ্ছে, ওরা ফুড বেশি খেতে পায় না, তো এখন ওরা মেডিসিনই বেশি খায়, ফুডের মতো খায় অনেক। স্লিপ কোয়ালিটি, তারপরে কি থাকে, রিল্যাক্সেশন টেকনিক্স থাকছে, একটু ঘুরো ফিরো, ফ্রেন্ডস
থাকে না একটা এনভায়রনমেন্ট। দেখো আমরা সোশ্যাল বিইং আছি, আমরা নিজের এরভাবে হয়েছে যে মানুষ একে অপরের সাথে কথা বলে নিজের কথাগুলোকে এক্সপ্রেস করেই এগিয়ে এসে। এটা হচ্ছে জেনারেশন, এটা তো লোক আড্ডা মেরেছে, লোক কথা বলেছে, তো কথা বলো, কথা বলো। আশা করি এটা ভালো লেগে হবে।